जय हो सचिनंदन गौर हरि की जय हो। नमो महावादन्य कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। पंचतत्माकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्ताय अवतारं भक्ताख्यं नमामि भक्त शक्तिकं। जय हो सचिनंदन गौर हरि की जय हो। जय हो मदन मोहन जी की जय हो। जय हो मदन मोहन जी की जय हो। हरे 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 राम हरे राम 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 हरे हरे। निताई गौर हरि बोल। कलिकाले नाम बिना नहीं कोनो धर्म सर्वमंत्र सार नाम এই শাস্ত্র। তাই নাম প্রভু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতারী কলিযুগকে তিনি তারণ করার জন্য সকলকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য তিনি নামকে আশ্রয় করতে বলেছেন। এই জন্য আমরা নিষ্কপটে যাতে নামের চরণে আশ্রয় নিয়ে আমরা আগে যাব নামরূপী ভগবানের চরণে। তা সেই নাম যে শ্রেয় বস্তু যদি আমাদের প্রয়োজন তাহা হইলে অসংখ্য জনমত পরিত্যাগ করিয়া শ্রৌত বাণী শ্রবণ করিবে। প্রভুপাদের বাণী। প্রভুপাদ কি বলছেন? যদি শ্রেয় চাও, কেউ যদি ভালো চাও, তাহলে অসংখ্য জনমত পথ অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু সুবিধা দেবে, সেগুলো পরিত্যাগ করে কি করতে হবে? শ্রৌতবাণী। শ্রৌতবাণী মানে গুরু পরম্পরার যে উপদেশ, সেই উপদেশগুলো আমরা যদি সম্বল করতে পারি তাহলে আমাদের শ্রেয় পথ লাভ হবে। খুব অমূল্য কথা কিনা? আমরা চাই সকলে ভক্তি হোক, কিন্তু ভক্তি কি করলে পাবো, কোথায় পাবো, কার কাছে আছে, সেটা এইখানে বলে দিলেন। শ্রৌতবাণী আশ্রয় করিলে, শ্রৌত প্রাণীকে অর্থাৎ গুরুবর্গের মুখ থেকে শ্রেয় বস্তু কি না? হরিকথা শ্রবণ।
রূপানুগ কিঙ্কর্য ব্যতীত অন্তরঙ্গ ভক্তের আর কোনো লালসা নাই। ভালো করে শুনুন, কিন্তু প্রভুপাদের কথাগুলো তো খুব কঠিন। কঠিন না, আমরা খুব কঠিন বলে এই জন্য আমাদের কাছে কঠিন লাগে। রূপানুগের কৈঙ্কর্য অর্থাৎ রূপানুগ ভক্তের অন্তরঙ্গ ভক্তগণের সেবক হওয়া আমাদের একমাত্র লালসা। বৈষ্ণব, ওই জন্য আগে আমরা চিঠি লিখলে বৈষ্ণব দাস অনু দাস, দণ্ডবোধ করা, প্রভু আপনার চরণে দাস রূপে রাখুন। তাহলে কি হয়, আমাদের অনাদিকালের অহংকারটা দূর হয়। আর দাস না হলে আমরা ভগবানের কৃপা পাব না। কেন? দিনের অধিক দয়া করেন ভগবান, ধনী কুলীন পণ্ডিতের বড় অভিমান। ভগবানের কৃপা কে পাবেন? যে দিনহীন কাঙাল হতে পারবে, সে ভগবানের কৃপা পাবে। সকলে পাবে না, সকলের জন্য এটা নয়। ধন, যারা অনেক পয়সার লালসা, অনেক বড় লোক হব, টাকাইটা খুব ভালো চেনে, কোথায় গেলে দুটো পয়সা ইনকাম হবে। ধন, কুল, আমি ব্রাহ্মণ, সকলে আমাকে প্রণাম করে, আমি কাকে প্রণাম করব? আমার বাবা গুরুগিরি করে, কুলগুরু আছে না সব, বাবা বলেছে দীক্ষা নিতে। ধন, কুল, পাণ্ডিত্য, অনেক পড়াশোনা শিখব, এগুলোর দ্বারা ভগবানকে পাওয়া যায় না। সেই জন্য ভক্তের দাস হতে পারলে তবেই আমাদের জীবন সার্থক হবে। নির্গুণ বস্তুর সহিত সাক্ষাতের জন্য কোনো রাস্তা নাই। নির্গুণ বস্তুকে, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদেরও গুণাতীত গুণ আছে। ব্রহ্মা কোন গুণের? রজগুণের। শিব তমগুণের, বিষ্ণু সত্য গুণের, মানে গুণাতীত। তাহলে গুণাতীত কে? ভগবান শ্রীকৃষ্ণ। গুণাতীত মানে তাহলে কি গুণ নাই? অপ্রাকৃত গুণের অতীত। সেই অপ্রাকৃতের গুণের ভূষিত যে ভগবানকে সাক্ষাৎকার কিভাবে হবে? একমাত্র কান ছাড়া কোনো রাস্তা নাই। কান দিয়ে ভগবানের দর্শন হয়, বলে চোখ দিয়ে যে দর্শন করার জন্য না, কান দিয়ে যদি আপনি ভগবানের মহিমা শোনেন, নামের মহিমা শোনেন, তাহলে আপনার উপলব্ধি হবে, ও ভগবানের এই লীলা। এক সময় একটা ছোট গল্প আছে। এক ময়ূর, তিনি বৃন্দাবনে এসছেন, চিন্তা করলেন প্রভু লীলা করছে, প্রভুর যদি কৃপা না হয় তাহলে এই জীবনটা তো বৃথা, প্রভুর রাজ্যের আসি বলে কৃষ্ণের বাড়িতে খুব কৃষ্ণ কীর্তন করছে, ভগবানের কীর্তন করছে। ভগবানের কীর্তন করছে, জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ, পেখম তুলে খুব নাচছে গাইছে। ভগবান সামনে দিয়ে যাচ্ছে, ওদিকে তাকাচ্ছে না। এইভাবে 1 বছর উনি নন্দ ভবনে, নন্দ মহারাজের বাড়িতে কৃষ্ণের সামনেই, আবার ঘুরে ঘুরে কৃষ্ণের সামনেই গিয়ে নাচছে। তেও কৃষ্ণ অন্যদিকে মুখ দেখে যেন দেখে না। মনে খুব কষ্ট পেল যে প্রভুর দরবারে আসলাম, প্রভুর দৃষ্টি পাচ্ছি না, প্রভুর কৃপা পাচ্ছি না, মনে দুঃখে। তখন রাধারানীর কথা মনে পড়ল, তাহলে একবার একটু বর্ষা নাই যাই।
গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপী নরকে ভজে। বর্ষানায় গেলেন, স্বয়ং ব্রহ্মা, বর্ষানা পাহাড়টা হচ্ছে কি ব্রহ্মগিরি বলে, অর্থাৎ ব্রহ্মা তিনি পাহাড় রূপে, তিনি রাধারানীর চরণ সেবা পাওয়ার জন্য তিনি পাহাড় রূপে বিরাজ করছেন। তখন বর্ষানায় গিয়ে তিনি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ বলে নাচছেন। দিন গেল না, কয়েক মিনিটের মধ্যে রাধারানীর কানে পৌঁছিল যে আমার প্রাণবল্লভের নাম এত সুন্দর করে কে ডাকছে। বাইরে বার হয়ে এসে দেখে না একটি ময়ূর। রাধারানী সুন্দর ছানা নিয়ে এসে, খাবার নিয়ে এসে ময়ূরকে খাওয়ালেন, গায়ে হাত বুলিয়ে দিলেন। রাধারানীর কৃপা, পরবশ পেয়ে আপ্লুত হয়ে গেলেন, চোখে দিয়ে ঝরঝর জল পড়ে গেল। হে রাধে, তুমি কত না কৃপাময়, এই জন্য তোমাকে বৃন্দাবনেশ্বরী বলে। আর আমি 1 বছর ধরে নন্দ মহারাজের ভজনে কীর্তন করলাম, কৃষ্ণের কৃপা তো পেলাম না। রাধা বললেন, কৃষ্ণ ভবনে গেলে কৃষ্ণের কৃপা পাওয়া যায় না, তুমি কৃষ্ণ ভবনে গিয়ে আমার নাম ধরে কীর্তন করো। আরে এটা তো মাথায় ছিল না। আবার এক ছুটে চলে গেলেন নন্দ ভবনে। জয় শ্রী রাধে 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 বলমন, রাধে গোবিন্দ জয় রাধে, কৃপাময়ী রাধে কৃপা করো, দয়াময়ী রাধে দয়া করো। তখন কৃষ্ণ ছুটে আসছে। আরে কি আমার প্রাণেশ্বরী রাধার নাম কীর্তন করছেন। তখন এসে দেখলেন, আরে সেই মুহূর্তটা তো, একে কে এত সুন্দর পরামর্শ দিল। সেই জন্য এখানে সেই প্রভুপাদ সেই কথা বলছেন, রূপানুগ ভক্তগণের কিঙ্কর হতে পারলেন, ভক্তের দাসানুদাস হতে পারলেন। অল্প ভাগ্যে নাহি হয় দাস, আগে হও মুক্ত তবে ভববন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। আগে ভববন্ধ মুক্ত, এই সংসার বন্ধন আগে মুক্ত করতে হয়, ভববন্ধ নাশ করতে হয়। নির্মুক্ত হলে তখন ভগবানের দাস হওয়া যায়। এটা কম ভাগ্য হয় না, এই জন্যে গুরু বৈষ্ণবের সেবা করতে হয়। আমাদের গোপাল প্রভু বললেন যে ইন্দ্রিয়গুলো দিয়েছে ভগবানের বৈষ্ণব সেবা করার জন্য। তখন রাধা কীর্তন শুনে কৃষ্ণ এত খুশি হয়ে গেলেন, সেই ময়ূরের কাছ থেকে কয়েকটি পুচ্ছ ধারণ করলেন। কি করবেন প্রভু, না দাও না তুমি আমাকে, বলে সেই ময়ূরের কাছ থেকে পুচ্ছ নিয়ে তিনি মস্তকে ধারণ করলেন। কেন? যে ময়ূর তিনি চির ব্রহ্মচারী, যে এই রকম জগৎ সংসারে থেকেও প্রকৃত জগতে থেকে প্রকৃতির রূপ ধারণ করেও যিনি এই রকম নিষ্কপট ব্রহ্মচারী হতে পারে, সে আমার প্রিয়। এই রকম ভক্তকে আমি শিরে ধারণ করি। ভক্তপদ রেণু, ভক্তপদ জল, ভক্ত ভক্ত, এই 3 সাধনে।